কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনায় ইতিমধ্যেই অমিত শাহের কাছে নালিশও জানানো হয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালিয়েছে বিজেপি, তারপর নাটক করার জন্য এসব বলা হচ্ছে। কোচবিহারের শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। তুঙ্গে শাসক বিরোধী তরজা। কলকাতা থেকে জেলার সর্বত্র বিক্ষোভে বিজেপি। জায়গায় জায়গায় রাস্তা অবরোধ করে গেরুয়া শিবিরের প্রতিবাদ। বিরোধী দলনেতার কনভয়ে হামলার পিছনে শুধু তৃণমূল নয়, অনুপ্রবেশকারীদেরও হাত দেখছে বিজেপি। একটি মসজিদের সামনে যে জায়গায় ডেমোগ্রাফিক ডিজাইন বদলে গেছে অনুপ্রবেশের কারণে, যেখানে বিভিন্ন সময় জামাতের কাজকর্মের জন্য মানুষের সামনে তার প্রসিদ্ধি এসেছে, আজকে সেখানে সেই রোহিঙ্গারা, সেই জামাতিরা শোনা যাচ্ছে তারা আজকে প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে তারা বিরোধী দলনেতার গাড়ির ওপরে একটা হামলা চালায়। যদি সিআইএসএফ না থাকতো তাহলে শুভেন্দু অধিকারী আজকে জীবিত থাকতেন না। তৃণমূলের ক্যাডার জয় বাংলা স্লোগান দিতে দিতে লাঠি, ইট, বাঁশ দিয়ে তার গাড়িকে ভাঙে। এটা একটা প্রিমেডিটেটেড, প্রি প্ল্যান্ড সম্মানীয় বিরোধী দলনেতার উপর আক্রমণ, এটা আমরা নিশ্চয়ই ধরতে পারি। অভিযোগ উড়িয়ে পাল্টা সড়ক জোড়াফুল শিবির। তাদের দাবি, নিজেরাই গাড়ির কাজ ভেঙে তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে বিজেপি। আসাম থেকে এনআরসি চিঠি আসা উত্তর বাংলার মানুষ বরদাস্ত করবেন না। 21শে জুলাইয়ের পাল্টা বলে ওখানে গিয়ে ধর্মতলার সমাবেশের পাল্টা করে ওখানে যে একই দিনে প্ররোচনা দিয়েছেন, মানুষ হবে না তো, ফলে সেই জায়গায় বিক্ষোভ চলছিল। ওরা উত্তেজনা ছড়িয়েছেন, তর্কাতর্কি, হাতাহাতির মধ্যে ওরা নিজেরা গাড়ির কাজ ভেঙে তৃণমূলের নামে দিচ্ছে। আমাদেরকেও ওই গাড়ির কাজ ভাঙেনি। আর যদি বেশি লাফান তাহলে উত্তর দেবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ত্রিপুরায় কেন অ্যাটাক হয়েছিল। সব মিলিয়ে অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম ভোটমুখী বাংলা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।